ট্যাংরা মাছের ভুনা করলে তো এমনিতেই এক থালি ভাত খাওয়া হয়ে যাবে। তো ট্যাংরা মাছের ভুনা করে খাবে আর কলাগুলোকে ফেলে দিবে নাকি? কলা বুঝি দাম দিয়ে কেনা সবজি নয়? এভাবে একবার রান্না করেই দেখুন, কলাগুলোও খাওয়া হবে, মাছও খাওয়া হবে। তো আমি এখানে ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে রেখেছি, আর সেই কড়াইয়েই আবার কিছু আলু ভেজে উঠিয়ে নিলাম। আর এখন পালা কলার। কলাগুলোকেও একটু এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। কলা অনেকে খেতে চায় না, কিন্তু কলাতে আয়রনের পরিমাণটা অনেক বেশি থাকে। সাথে মাছও খাওয়া হলো আর কলার তরকারিও খাওয়া হলো। যাই হোক, কড়ার ভিতরে আমি কালো জিরা এবং থেতলে নিয়েছি 3 কোয়া রসুন, এটাকেই ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ। কাঁচা মরিচটাকে দিয়ে এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে ফোড়নটা সুন্দর হয়। আর এখনে দিয়ে দেবো ভেজে রাখা কলা আর আলুগুলোকে। এখন একটু এপিট ওপিট করে, এমনিতেই তো ভেজে নিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেওয়া পরিমাণ মতো ঝোল। তো আমি এখানে শুকনো শুকনো করে রান্না করব, তো বেশি পরিমাণে ঝোল দিলাম না। এখানে আমি হলুদ, লবণ, লাল গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে এখন পালা মাছগুলোকে দেওয়ার। মাছগুলোকে দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়ে এখন জিরা গুঁড়ো আর মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখন একটু ঢেকে দেবো, যাতে মশলার ফ্লেভারটা তরকারির ভিতরে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমার রান্নাটাও অলমোস্ট ডান। তো এভাবে একদিন ঘরে রান্না করেই দেখুন, কলার তরকারি নিয়ে আর কোনো অজুহাত থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, বাই বাই।